নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি, কতটুকুন পার্থক্য, আদৌ পার্থক্য আছে কি না, এই বিষয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। নবী শব্দটি এসেছে নাবা শব্দ থেকে। নাবা শব্দের অর্থ হলো অবতরণ করা। কি অবতরণ করবে? আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করবেন, ওহী অবতরণ করবেন। যার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয় তাকে বলা হয় নবী। আর যিনি রসুল, তারও উপরে ওহী নাযিল করা হয়, কিন্তু তিনি রাসূল এবং নবীও বটে। এখন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো যে নবীর উপরেও আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয়, রসুলের উপরেও আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয়, কিন্তু এই দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করা হয় বটে, কিন্তু সেই ওহীটা হলো জ্ঞান, পরামর্শ, উপদেশ এবং সেই জাতিকে সতর্ক করার জন্য, এবং সেই জাতিকে উপদেশ দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, সেই জাতিকে ইসলাহ, সংশোধন করার জন্য। কিন্তু এর বেশি কিছু নয়। সেই বিভ্রান্ত জাতিকে সংশোধন করার জন্য, তাকে পরিশীলিত, পরিমার্জিত করার জন্য এবং তাদেরকে উপদেশ দেওয়ার জন্য জ্ঞানমূলক যে ওহী নাযিল করা হয়, যার উপরে তাকে নবী বলা হয়। কিন্তু রাসূল তার চেয়ে অনেক ঊর্ধ্বস্তর। রসুল একাধারে নবী এবং একাধারে রসুল। যিনি রসুল তিনি নবীও বটে। তার মধ্যে দুটি বৈশিষ্ট্য রয়েছে, নবীর বৈশিষ্ট্য রয়েছে এবং রসুলের বৈশিষ্ট্য রয়েছে। নবী এবং রসুলের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য হলো এই যে যিনি রসুল তিনি আরও ঊর্ধ্ব ক্লাসের। তার উপরে শরীয়ত নাযিল করা হয়, আইন নাযিল করা হয়, আইন, কানুন, বিধি, বিধান, সংবিধান নাযিল করা হয়। এবং যার কাছে আইন, কানুন, নিয়ম, রীতি, সংবিধান, জীবন বিধান, জীবনের বিভিন্ন যে শাসন বা আইন কানুন, এগুলো তার উপর নাযিল করা হয়। তিনি একাধারে নবী এবং রসুলও বটে। সুতরাং এই পৃথিবীতে অসংখ্য নবীর আবির্ভাব হয়েছে, কিন্তু অসংখ্য রসুলের আবির্ভাব হয়নি। আমরা যদি রসুলের কিছু দৃষ্টান্ত, উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করি, তার মধ্যে আমরা দেখতে পাবো যে হযরত আদম আলাইহিস সালাম একাধারে নবী এবং রসুল, কারণ তার উপরে কিছু আইন নাযিল করা হয়েছিল। দ্বিতীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একাধারে নবী এবং রাসূল, কারণ তার উপরে কিছু আইন প্রবর্তন করা হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম একাধারে নবী এবং রাসূল, এবং সেই হযরত মূসা আলাইহিস সালামের শরীয়ত আছে, সরাসরিয়ত আছে, নিয়মকানুন আছে, বিধিবিধান আছে, জীবন দর্শন আছে। এরপরে সর্বশেষ, লেটেস্ট অর্থাৎ শরীয়তবাহী নবী এবং রসুল হলেন বিশ্বজনীন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে একাধারে আইন, কানুন, নিয়ম, নীতি, সংবিধান, খোদাই সংবিধান নাযিল করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনের জন্য যে সংবিধান নাযিল করা হয়েছে, অর্থাৎ একজন মানুষের, একটা জাতির, অর্থাৎ মানব জাতি কীভাবে চলবে এবং কী কী নিয়মে চলবে, তার অর্থনৈতিক অবস্থা কেমন হবে, তার সামাজিক অবস্থা কেমন হবে, তার রাষ্ট্রীয় অবস্থা কেমন হবে, তার আন্তর্জাতিক অবস্থা কেমন হবে, কী কী নিয়মকানুন তাদেরকে মেনে চলতে হবে, ব্যক্তিগত জীবন থেকে সে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিধিমালা, নিয়ম নীতিমালা এবং মানুষের জীবনের
সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান। এবং এটা আমরা দেখতে পাই যে হজরত আদম আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং সর্বোপরি হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জন নবীকে আমরা পাই, যাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাধারে তারা নবী এবং রাসূল, এবং এদের ভিতরে শরীয়ত নাজিল করা হয়েছিল। এরপরে নবী বলতে আমরা যা বুঝি যে নবী, যে সমস্ত নবী এই পৃথিবীতে এসেছিলেন, অসংখ্য নবী পৃথিবীতে এসেছিলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এই পৃথিবীতে পয়গম্বর এসেছিলেন। তাদের ভিতরে ওহী নাজিল করা হয়েছিল এবং জ্ঞানমূলক ওহী নাজিল করা হয়েছিল, উপদেশমূলক ওহী নাজিল করা হয়েছিল, পরামর্শমূলক ওহী নাজিল করা হয়েছিল। এবং যে জাতির জন্য তারা আদিষ্ট হয়েছিলেন সেই জাতিকে সংশোধন, পরিশোধন, মানসিক রোগ থেকে মুক্তি লাভ করার জন্য এবং সকল প্রকার অসহসা থেকে মুক্তি লাভ করার জন্য, সংশোধন করার জন্য যে সমস্ত ওহী তাদের প্রতি নাজিল করা হয়েছিল এবং তারা ওই আল্লাহর ওই বাণী দিয়ে তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করেছেন এবং এদেরকে বলা হয় নবী। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের ঈসা আলাইহিস সালাম, তিনি নবী, তিনি তার জাতিকে সংশোধন করতে এসেছিলেন। এরপর আমরা বলতে নূহ নবীর কথা বলতে পারেন, ইউনুস নবীর কথা বলতে পারেন, ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে পারেন, দাউদ আলাইহিস সালামের কথা বলতে পারেন এবং এই সমস্ত আরও অনেক নবী আছেন, আমাদের জানা অজানা অসংখ্য নবী আছেন। তারা শরীয়তবাহী নবী নন, তারা হলো জ্ঞান, উপদেশ, পরামর্শ, ইসলাহ, সংশোধন করার জন্য, ওই জাতিকে সংশোধন করার জন্য, বিশেষ কোনো জাতির জন্য তারা আবির্ভূত হয়েছিলেন, তাদেরকে নবী বলা হয়। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা নবী এবং রাসূলের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। সকলেই নবী হতে পারে, যার উপরে আল্লাহর ওহী নাযিল সে নবী হতে পারে, কিন্তু সকলে রাসূল হইতে পারেন না। রাসূল হইতে হলে তারপরে আদেশ, উপদেশ, পরামর্শ, জ্ঞান ইত্যাদি মূলক ওহী নাজিল করার পরেও তাদের প্রতি বিশেষ করে তাদের উপরে আইন সম্বলিত আইন, কানুন, বিধি, বিধান, জীবন, দর্শন তাদের উপরে আরোপ করা হয় এবং সেই বিধিবিধান মানব জাতিকে মেনে চলতে হয় এবং যারা তাকে গ্রহণ করেন তারা ওই নবীর উম্মত হয়ে যান এবং তার সিলসিলা এবং তার ওই নিয়ম কানুনগুলোকে তাকে মেনে চলতে হয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।